করেই কিন্তু আপনার ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনার এত কষ্টের ফেসবুক পেজ, যেই পেজে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, কন্টেন্ট ক্রিয়েশন করে আসছেন, সেই ফেসবুকটি যদি হঠাৎ করে সাসপেন্ডেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই এটা একটা কষ্টদায়ক ব্যাপার। এবং আপনার এই ফেসবুক পেজটি যদি সাসপেন্ডেড হয়ে যায় তাহলে কি হবে, যেমন আপনার যেই প্রোফাইলের আন্ডারে, যেই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনি এই পেজটা ক্রিয়েট করছিলেন, আপনার এই ফেসবুক পেজটা যদি সাসপেন্ডেড হয়ে যায়, তার পাশাপাশি অন্যান্য যে ফেসবুক পেজগুলো আছে বা আপনার যে মেইন প্রোফাইলটা আছে, সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। এমনকি সেই বাকি পেজগুলো এবং আপনার যে মেইন প্রোফাইল আছে সেটাও কিন্তু আপনার সাসপেন্ডেড হয়ে যেতে পারে। তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কীভাবে আপনি বুঝবেন যে আপনার ফেসবুক পেজে বা আপনার প্রোফাইলে কোনো ধরনের ইস্যু আছে কি না, বা কোনো ধরনের প্রবলেম আছে কি না, বা কোন স্টেজে আছে, বা কোনো ধরনের রিস্ক আছে কি না, সেগুলো আপনি কীভাবে দেখবেন, কীভাবে বুঝবেন এবং সেই প্রবলেমগুলোকে আপনি কীভাবে ফিক্সড করবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, বিকজ ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। তো আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে আমাদের ফেসবুক কে চলে যাব। তো এইখানে গিয়ে যে এখানে যেমন আপনারা যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের উপরে আপনারা ট্যাপ করবেন। তো এইখানে ট্যাপ করার পর সরাসরি আপনাকে আপনার যে ফেসবুক যে প্রোফাইল সেখানে নিয়ে আসবে। তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজের মানে ফেসবুক পেজের না, মানে আমার মেইন প্রোফাইল। তো এখানে আসার পর এই যে এখানে আপনার 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট, আপনারা এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর এটা হচ্ছে আপনার যে সেকেন্ড যে অপশনটা আছে, এটা হচ্ছে ফেসবুকের নতুন একটা ফিচার্স, নতুন একটা আপডেট, এই যে প্রোফাইল স্ট্যাটাস। এখানে গিয়ে কিন্তু আপনি সব কিছু আপনি দেখতে পারবেন। তো আমরা এখানে ট্যাপ করব। তো এইখানে ট্যাপ করার পর যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লেখা আছে, এবং প্রথমে যে অপশনটা দেখাবো, এই যে দেখেন এখানে তো আপনার গ্রিন টিক দেওয়া আছে। গ্রিন টিক দেওয়ার মানে কি? গ্রিন টিক থাকা মানে হচ্ছে যে আপনার প্রোফাইলটি সম্পূর্ণভাবে সেফ আছে, কোনো ধরনের ইস্যু নেই, সম্পূর্ণ সুরক্ষিত আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার যে মেইন প্রোফাইল, সেই প্রোফাইলের অবস্থা দেখেন সম্পূর্ণ আপনার সেভ অবস্থায় আছে। এবং এই প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো আছে, যে পেজগুলো ক্রিয়েট করেছিলেন, সেই পেজগুলো কি ঠিকঠাক আছে কি না, বা সেই পেজে কোনো ধরনের ইস্যু আছে কি না, সেটা আপনি দেখতে পারবেন কীভাবে। এই যে এইখানে দেখেন একটা মানুষের মতো চিহ্ন আছে, আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন। তো এইখানে ট্যাপ করার পর আপনার যে কটা ফেসবুক পেজ, গ্রুপ বা যাই আছে কিনা সব কিন্তু একে একে এখানে চলে আসবে। তো এখানে আমরা কি করব, সিম্পলি আমরা এখানে যে আপনার যে সি অল, আমরা এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করলে আপনার যতগুলো ফেসবুক পেজ বা গ্রুপ আছে সেগুলো কিন্তু একে একে এখানে চলে আসবে। তো এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন, প্রথম যেটা আছে এটা হচ্ছে আপনার ফেসবুক পেজের মেইন প্রোফাইল। এইটার আন্ডারে কিন্তু এই যে এই সব কিন্তু আপনার ক্রিয়েট করা, এই যে এখানে যত যা আছে সবগুলো কিন্তু ওই ফেসবুক প্রোফাইলের আন্ডারে এগুলো সব ক্রিয়েট করা আছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু আপনার যে গ্রিন টিক দেওয়া আছে, যে গ্রিন টিক, সবগুলোতে গ্রিন টিক, হ্যাঁ সবগুলোতে গ্রিন টিক দেওয়া আছে। তার মানে কি, যে আমার ফেসবুক প্রোফাইল সহ ফেসবুক পেজে কোথাও কিন্তু কোনো ধরনের ইস্যু নেই, বা কোনো সাম ইস্যু বলেন, অ্যাট রিস্ক বলেন, যেমন যে এখানে কিন্তু নো ইস্যু, সাম ইস্যু, অ্যাট রিস্ক এবং আরও পিছনে আপনার সাসপেন্ডেড লেখা আছে। তো যে নো ইস্যু যে লেখা আছে, আমরা এখানে যদি আসি, দেখেন কোনো ধরনের ইস্যু কিন্তু নাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখাই আছে। যে দেখেন আপনাদেরকে একটু হাইলাইট করে দেখাই, এই যে যেমন এখানে লেখা আছে যে পেজ হ্যাজ নো ইস্যু, পেজ হ্যাজ নো ইস্যু, প্রত্যেকটাতে কিন্তু এই লেখাটা আছে। যদি কোনো ধরনের ইস্যু থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা দুইটা থাকলে কিন্তু আপনি এখান থেকে শো করবে, ঠিক আছে। এবং একসাথে যদি তিনটা যদি স্ট্রাইক চলে আসে বা কোনো ধরনের ইস্যু আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে সাসপেন্ডেড হয়ে যাবে। তো এই যে এখানে আপনার সাম ইস্যু লেখা আছে, যে কোনো ধরনের টুকিটাকি কোনো ধরনের ইস্যু আছে কি না আপনি এখানে এসে কিন্তু দেখতে পাবেন। তো সাম ইস্যুতে যাই, তো এখানে দেখেন যে নাথিং হিয়ার রাইট নাও, বা অ্যাট রিস্ক, কোনো ধরনের রিস্কে আছে কিনা আপনার ফেসবুক পেজটি, সেটা আপনি দেখতে পাবেন যে অ্যাট রিস্কে আসবেন। দেখেন এখানেও সেম একই, নাথিং হেয়ার রাইট নাও। এবং এই সাসপেন্ডেড, যদি এরকম হয় যে আপনার অনেকগুলো ফেসবুক পেজ আছে, এর ভিতরে একটা সাসপেন্ডেড হয়ে গেছে, তো আপনি কিন্তু সেটা এখান থেকে এসে দেখতে পাবেন। এবং কোনো ধরনের প্রবলেম থাকলে কিন্তু আপনি তখনই এটাকে ফিক্সড করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন নির্দেশনা দেওয়া আছে যে হোয়াট ইন ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ এগুলো কিন্তু যদি কোনো ধরনের ইস্যু থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ফাইন্ড আউট করে সেগুলোকে আপনি ফিক্সড করতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। তো এইগুলো
আমরা প্রতিনিয়ত যে ফেসবুকে কাজ করি বা কোনো ধরনের অ্যাক্টিভিটিসে যে থাকি, যেমন কন্টেন্ট আপলোড করি, আমাদের ফেসবুক পেজে কোনো ধরনের ইস্যু আছে কিনা সেগুলো কিন্তু আমরা অনেক সময় জানি না বা বুঝতে পারি না, আমরা আমাদের মতো কাজ করে যেতে থাকি। ঠিক আছে, তো এইগুলো যদি আপনার নলেজে না থাকে যে আপনার ফেসবুক পেজে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, কোনো ধরনের ইস্যু আছে কিনা, আপনি যদি না বুঝতে পারেন এবং কাজ আপনি করেই গেলেন, হঠাৎ করে দেখবেন যে আপনার ফেসবুক পেজটি অথবা আপনার প্রোফাইলটি সাসপেন্ডেড হয়ে গেছে, তখন কিন্তু হাই হাই করবেন, আর কোনো আফসোস করে লাভ হবে না। তো আপনি এটা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন কাজ করার মাঝে মাঝে যে আপনার ফেসবুকে কোনো ধরনের ইস্যু আসছে কিনা বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা, সেটা কিন্তু আপনি নিজেই চেক করতে পারবেন এবং সেই যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনি ফিক্স করে ফেলতে পারবেন। এটা কিন্তু ফেসবুক পেজের নতুন একটা আপডেট, প্রোফাইল স্ট্যাটাস। এটা কিন্তু আপনার আগে ছিল না, এটা কিন্তু নতুন করে যুক্ত হয়েছে। এটা কিন্তু এই যে দেখেন যে এটা কিন্তু আগে কিন্তু ছিল না, এটা কিন্তু নতুন করে যুক্ত হয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজে কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন এবং ফিক্সড করতে পারবেন। কারণ আমরা ফেসবুক পেজে এত কষ্ট করে কাজ করি, ভিডিও বানাই, এডিট করি, আপলোড করি, কত সময় ধরে আমরা এই কাজগুলো করি। তো হঠাৎ করে যদি আমাদের ফেসবুক পেজটি সাসপেন্ডেড হয়ে যায়, সেটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার, খুবই কষ্ট, মানে খুবই কষ্ট লাগবে এবং সেই কষ্টটি আপনার বলার বাইরে। ঠিক আছে, তো এই প্রোফাইল স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজগুলো আপনি চেক করতে পারবেন কোনো ধরনের প্রবলেম আছে কি না। আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ করার একটা কথা বলবো যে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অপর এক ভাই বা অপর এক বোন যাতে ভিডিওটি দেখতে পারে এবং সেটা শিখতে পারে যে কীভাবে এটা করতে হবে। এবং আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।